মাছের চেয়েও যেন দামি হয়ে গেছে মাছের উচ্ছিষ্ট আঁশ। সযত্নে তুলে রাখা হচ্ছে এসব আঁশ। আঁশগুলো আগে ফেলে দিত, কিন্তু এখন ফেলে দেওয়া লাগে না। শুধু আঁশ নয়, মাছের ফুলকা, কানকো সহ ফেলে দেয়া অংশের চাহিদাও রয়েছে বেশ। এমনকি বিক্রি হচ্ছে মাছের নাড়িভুড়িও। নাড়িভুড়ি ব্যবহার করা হয় অন্য মাছের খাদ্য হিসেবে। মাছের জাত অনুযায়ী ওঠানামা করে আঁশের দাম। বড় বড় মাছ কাটি আইসেগুলো দিলীপকে দিই, দিলীপ বাড়িতে আইসে নিয়ে শুকিয়ে পরিষ্কার করে বিক্রি করে। কুড়িগ্রামের এই প্রত্যন্ত অঞ্চল থেকে মাছের আঁশের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। এসব আঁশ খাদ্য, ঔষধ, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক্স ও ক্যাপসুলের খোসা হিসেবে ব্যবহৃত হয়। সমস্ত আইস থেকে চোখের রেটিনা এবং বিভিন্ন ধরনের ওষুধ, কসমেটিক সামগ্রী এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। প্রথমে বাজার থেকে বড় মাছের আঁশ সংগ্রহ করার পর সেগুলো পানিতে অথবা গরম পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর রোদে শুকিয়ে ঝরঝরে করে বিক্রির উপযোগী করে তোলা হয়। এগুলা অনেক পরিশ্রম করে শুকি করার পরে আমরা ঘরে মজুত করি। মাছের আঁশ আনার পরে এগুলো সুন্দর করে ধুইয়ে নাড়ি দেই, শুকার পরে যখন 2 মণ হয় তখনই আমরা বিক্রি করে দেই। সেগুলো বছরে 2 থেকে 3 বার বিক্রি করা হয় বিভিন্ন জেলার পাইকারের কাছে। পার্টির কাছে মনে করেন ফোনে কথাবার্তা বলে তারপরে ওদের সঙ্গে দাম দর ঠিক করে আমরা দিয়ে দিই। বাজার থেকে আঁশ সংগ্রহ করে বিক্রি উপযোগী করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন অনেকে। ঢাকা, রংপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলার পাইকারের কাছে শুকনো আঁশ কেজি প্রতি 60 থেকে 80 টাকায় বিক্রি হয়। মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়। রংপুরের লোক এসে আঁশগুলো নিয়ে যায়, 3200-3500 টাকা করে মণ দেয়। মোটামুটি খুব ভালো লাভ। মাসে আমার 8-10 হাজার টাকা আসে। ওই যে টাকা রইলে আমার সংসারও উপকার হয়। কুড়িগ্রাম থেকে মাছের আঁশ জাপান, চীন সহ ইউরোপে বিভিন্ন দেশে রপ্তানি করার সুবাদে দিন দিন এটি লাভজনক খাতে পরিণত হচ্ছে। এই আইসগুলা চীন, ভিয়েতনাম, মিয়ানমার এই সমস্ত অঞ্চলে আমরা এই সমস্ত দেশে এটা রপ্তানি করা হচ্ছে। মাছের আঁশ মানুষের রাসায়নিক শিল্পে ব্যবহৃত হচ্ছে। সম্ভাবনাময় এই খাত ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পে পরিণত হতে যাচ্ছে। এজন্য মৎস্য বিভাগ মাছের আঁশের গুণগত মান ঠিক রাখতে কাজ করছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ। নানাবিধ ব্যবহার এবং এর একটা ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি আকারের শিল্পর অপার সম্ভাবনা আছে দেশে। এদিকে আরডিআরএস বাংলাদেশের সহায়তায় প্রায় 2 বছর ধরে জেলার 2টি উপজেলায় 6 জন মৎস্যজীবীকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। একই সাথে এই প্রকল্প আরও জেলার অন্যত্র ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে সংস্থাটি। মাহমুদা মুন্নি, 71।